দেখেন ইকরা, ওনাকে আমি গতকালকে একটা ইন্টারভিউতে বলেছি, এই মেয়েটার যে সৌহার্দ্যপূর্ণ আচরণ এটা আমি খুব কাছ থেকে দেখেছি। খুব ওয়েল বিহেভিয়ারের একটা মেয়ে ছিল, খুব সাংসারিক একটা মেয়ে ছিল। আমি গতকালকে একটি কথাও বলেছি যে সাংসারিক মেয়েদের আমাদের দেশে সংসার হয় না। যেমন দেখেন 14টা বছর এই ছেলেটার পিছনে মেয়েটা শ্রম দিয়েছে। যখনই এই ছেলেটা তারকা বনে গেছে তখনই কিন্তু তাকে মানসিক হিট করে, তাকে যেভাবে আপনার মানে মানসিকভাবে হিট করা হয়েছে, এইটার সর্বোচ্চ শাস্তি তার হওয়া উচিত। এবং আমি এটা খুব ভালোভাবে বলতে পারে আমাদের নির্মাতা যে আদিবাসী মিজান, ওনার কথাগুলো আমি দেখতেছি। এবং এই ছেলেটা আপনার একটা লাইভও আমরা দেখেছি, লাইভের মধ্যে তার ওয়াইফ মারা যাওয়ার পর 14 বছরের সংসার, সেই সংসারে একটা বাচ্চা আছে, সেই জায়গা থেকে তার যেই একটা বক্তব্য ছিল সে বক্তব্যের মধ্যে কোনো ধরনের আবেগ কাজ করে নাই। সে বক্তব্যটা আমার মনে হয় সে ঘুম থেকে উঠে একটা বক্তব্য দিয়ে ফেলছে। তো আমি বলবো যে মামলাটা হয়েছে এই মামলাটার তদন্ত যেন পিবিআইকে একটা লং তদন্ত দেওয়া না হয়, এটা আমাদের জরুরি আইনের ধারায় এনে খুব সংক্ষেপে এটার জন্য বিচার কার্যকর করা হয়। এই ধরনের ঘটনা মিডিয়ার উপর বিরূপ প্রভাব কতটা ফেলে আসলে? শুনেন, গতকালকে আমাদের মিডিয়ার একটা ছেলের মানে বিয়া ভেঙে গেছে ওর এই ঘটনার জন্য। যদিও কথাটা একটু লাগলো, মিডিয়ার প্রতি মানুষের যে একটা আস্থা, যে একটা ভালোবাসা ছিল, এই ঘটনাগুলোর কারণে আপনার ভালোবাসাগুলো কমতে শুরু করে, যার কারণে আমাদের মিডিয়ার উপরে অনেক ব্যাপক একটা প্রভাব ফেলে। এমনি কিন্তু আমাদের মিডিয়ার ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, এমনি কিন্তু আমাদের মিডিয়ার ছেলেদের কাছে মানে সম্পর্ক করতে চায় না, মানে আস্থা পায় না। সেই জায়গা থেকে একটা নাটকের ছেলে আমি এসে যেভাবে আমাদের মিডিয়াটাকে কলুষিত করেছে এবং ধিক্কার জানাচ্ছে, এটা আমাদের মিডিয়ার সবার উপরেই। শুনেন, আমাদের একজন লিজেন্ডারি একটা যে মানসিক প্রকৃতি কিন্তু একটা কথা বলছে, মানসিক প্রকৃতি যে একটা, ও তো নিজের মুখেই বললো যে আমার সেটে এসেই ও ওই যে তিথি বা কার নাম বলো তাকে নিয়ে যে ঘটনা করলো, একজন মানসিক প্রকৃতি আর মিথ্যা কথা বলবে না। ঠিকই কিন্তু খুব সুন্দর কথা বলেছেন এবং সবাই কিন্তু তার বিচার চেয়েছেন। এবং আমি একটি মাত্র ছেলে দেখলাম যার একজন ভক্তও নাই। এখন তার যে পরকীয়ার কথাগুলো আসতেছে এবং তার সাথে যে চ্যাটিংগুলো আসতেছে, এই চ্যাটিংগুলো নিম্ন লেভেল থেকে উঠে আসছে। আলভি নিম্ন লেভেল থেকে উঠে আসছে। কোম্পানির মাছ বেশি বাড়িতে আসলে যা হয় আলভির অবস্থা তাই হয়েছে। শুনেন, সাইবার ক্রাইমের ওখানে যারা আছে, সাইবার ক্রাইমে তারা চাইলেই যে আইডি ডিসেবল করে দিয়েছে, তারা চাইলে ওগুলা বের করতে পারবে কি কি চ্যাটিং ছিল, লাস্ট কি কি কথা হয়েছে সাইবার ক্রাইমে। এবং এটা যদি পুলিশ তদন্ত হয়, পুলিশ মামলা হয়, যদি তদন্ত হয়, তদন্ত রিপোর্ট যেন ইকরার পক্ষে আসে, আসামি পক্ষ যেন সেটা কিনে নিতে না পারে।